নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্নাতে সকলকে স্বাগত জানাই। ইলিশের সিজন চলছে আর ইলিশ খাবো না সেটা তো হতে পারে না। তো চলুন আজকে ইলিশের দুটো পদ রান্না দেখাবো। একটা হচ্ছে ইলিশ মাছের তেল, যেটা আমাদের সকলের ফেভারিট, আর একটা হচ্ছে ইলিশ মাছের ঝাল। তো চলুন শুরু করি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। একদম ফ্রেশ ইলিশ মাছ প্যাকেট থেকে ঢালছি। মাছটা ধুয়ে পরিষ্কার করে নেব। ইলিশ মাছ খুব বেশি ধোয়ার প্রয়োজন পড়ে না। মাছের ভেতরে এই যেই অংশটা রয়েছে এগুলো একটু ফেলে দিয়ে মাছটা খালি ধুয়ে নেব। মাছটা একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাথা আর লেজটা রেখে দিয়েছি কচু শাক দিয়ে খাওয়ার জন্য। কচু শাকের রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, লিংক দিয়ে দেবো ডেসক্রিপশনে। মাছের মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ আর বেশ কিছুটা সর্ষের তেল মাখিয়ে দিচ্ছি। মাছের ঝাল তৈরি করার জন্য সর্ষে আর পোস্ত বেটে নেব। নিয়ে নিচ্ছি কিছুটা সর্ষে, মানে এখানে 1.5 চামচ মতো সর্ষে নিয়েছি। বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দেব, একটু ঝাল ঝাল হবে। আর 1 চামচ মতো দিয়ে দেব পোস্ত। এটার একটা পেস্ট তৈরি করে নেব। কড়াই বসিয়ে কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষে বাটার মাছ কাঁচায় রান্না করব, সেই জন্য ভাজবো না। দুটো মাছ ভেজে নিচ্ছি। মাছ ভাজাই খাওয়া হবে এই দুটো। এই ইলিশ মাছ ভাজা আর এই মাছের তেলটা, এর থেকে ভালো খাবার বোধহয় আর কিছু হয় না। মাছটা আমি বেশ ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দেবো এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা। মাছ ভাজা কিন্তু একদম রেডি। এটাকে নামিয়ে নিচ্ছি। এটা তো হয়ে গেল। এবার ইলিশ মাছের ঝালের প্রস্তুতি করব। কড়াই তেল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। এবার দিয়ে দেব জল। সব থেকে সহজ পদ্ধতিতে ইলিশ মাছের ঝাল রেসিপিটা আমি দেখাচ্ছি, আর খেতেও কিন্তু সব থেকে বেশি সুস্বাদু। জল দিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। ব্যাস, এটাকে নাড়াচাড়া করে ফুটতে দেব। ঝোলটা ফুটে ঠিক যখন এরকম হয়ে যাবে, তখন এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব। যেহেতু মাছটা কাঁচা, সেই জন্য একটু আগে দিতে হবে যাতে মাছগুলো সেদ্ধ হয়ে যায়, আর জলের পরিমাণটাও কিন্তু সেরকম দিতে হবে। মাছগুলো সব দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ আস্তে আস্তে এটাকে ফোটাবো, ওয়েট করব মাছটা সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। দেখুন ঝোলের কালারটা কিন্তু একদম আলাদা হয়ে গেছে। আমি কিন্তু এতে সর্ষে বাটা এখনো দিইনি। মাছটা কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে। একবার করে উল্টে দিচ্ছি। খুব হালকা হাতে আস্তে আস্তে এগুলো উল্টাতে হবে, মাছটা খুব নরম, ভেঙে যেতে পারে। সব মাছগুলো উল্টে দিলাম। ঝোলের টেক্সচারটা যখন এরকম হয়ে আসবে, তখন এর মধ্যে আমি সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেব। আবারও একটু হালকা হাতে নাড়াচাড়া করব, একদম বেশি নাড়াচাড়া করব না। দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। একটু ওয়েট করব, ঝোলটা ফুটে এসে একটু কমে যাবে আর এটা থেকে তেল ছেড়ে যাবে। তো দেখুন ইলিশ মাছের ঝালও কিন্তু একদম রেডি, দেখেই বুঝতে পারছেন। আর মাছগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো তরকারিটা এবার আমি নামিয়ে নিচ্ছি। সহজ এবং যতটা তাড়াতাড়ি সম্ভব করা যায় আমি সেইভাবেই কিন্তু ইলিশ মাছের রেসিপিটা দেখালাম। অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন। এইবার গরম গরম ভাতের সাথে মাছের তেল আর ঝাল দুটোই সার্ভ করে খেয়ে নিন। মাছের তেল আর মাছ ভাজা থাকলে কিন্তু আমার আর অন্য কোনো কিছু লাগে না, এই দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যায়। ইলিশ মাছ ভাজা আর এই মাছের তেলটা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন
এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ধন্যবাদ। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।